বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো যে বিষয় নিয়ে, তা হলো নবম দশম শ্রেণীর আমাদের 3 প্রশ্নমালা 3.1 নিয়ে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা যদি এই আমার আজ অঙ্কগুলো বুঝতে পারেন, তাহলে তোমরা যদি বুঝেন মোট কথা হলো বর্গ, অঙ্কেই খুঁজে পাবেন তোমার স্বর্গ। আমি এই কথা বলিয়ে তোমাদেরকে আজকে এই অঙ্ক দেওয়া শুরু করলাম। ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখবেন, খাতা কলম এবং সাথে নিয়ে দেখবেন। ঠিক আছে, এখনই আমরা শুরু করে দেবো। হ্যাঁ, আচ্ছা চলো। নাম্বার 3, প্রথমত নাম্বার 3 করবো। হ্যাঁ, আচ্ছা নাকি, তাহলে 3 নম্বর কী বলছে দেখি একটু। কি বলছে যে a মাইনাস বি 4 হলে এবং এ বি মানে 60 হলে a প্লাস বির মান কত, মানে 60। আমরা যেভাবে যারা পারি আর কি। হ্যাঁ, তো a প্লাস বির মান নির্ণয় করতে বলছে। তাহলে a মাইনাস বি দিয়ে আমার a প্লাস বি আনতে যতটুকু কৌশল খাটা লাগে সেই কৌশলটা খাটাতে হবে, আর কিচ্ছু না এখানে। মোট কথা হলো অঙ্ক যত করবেন তত বুঝবেন, তার আগে কিন্তু হবে না। আসলে এখন তাহলে আমরা দেওয়া আছে। হ্যাঁ, কি দেওয়া আছে যে আমাদের a মাইনাস বি সমান 4। আচ্ছা, a মাইনাস বি সমান 4 এবং হলো এ বি সমান হলো 60। হ্যাঁ, আমরা জানি কি a প্লাস বি হোল স্কোয়ার সমান হলো a মাইনাস বি হোল স্কোয়ার কি প্লাস 4ab। এটা কেন করলাম আমাকে? কারণ a মাইনাস বি আনতে গেলে আমাকে যেটুকু করা লাগবে, আমি পূর্বেই বলেছি। কারণ এই অঙ্ক অতীব সহজ অঙ্ক, মানে আমি খুব দ্রুত অঙ্ক দিতে পারি, কিন্তু যদি তোমরা না বোঝানো অঙ্ক তার কেমনি সাজানো মাথার ব্যাঙ্ক, এটাই মাথায় রাখতে হবে। a মাইনাস বির মান কত? 4। একবারে এক বানাবেন না চোর। হ্যাঁ, এই যে 4, a মাইনাস এ বির মান কত? 60, মানে 60 টক ঝাল মিষ্টি। হ্যাঁ, আমার অঙ্ক হবে এই রকমের কথা দিয়ে। তাহলে 4 × 16। ঠিক আছে, অঙ্কের একবারে সব কিছু বোঝা গেল। তাহলে আমার এখানে কত হলো? 4 দিয়ে আমার 60কে গুণ, তাহলে আমার আসে তোমার হলো 240। কেন? এই 4 0 0 424। ঠিক আছে, বা a প্লাস বি হোল স্কোয়ার সমান হলো, এইটা যদি আমরা এখানে যোগ করতে যাই তাহলে হলো 256। তোমরা এখন কাজ করো, বা এ বিকে এইভাবে রাখার পরে এই যে এ স্কোয়ারটা আছে না, এখানে রুট হয়ে যাবে। এইটা হলো চিরন্তন সত্য কথা। কত? 256। তাহলে লেখো, তাহলে a প্লাস বি সমান এখানে আমরা কী করতে পারি? 16-র উপরে এরকম বর্গ করলে, আমরা স্কোয়ার করলে আমাদের কী হয়ে যায়? তাহলে এই 256 হয়। এটা আমরা বুঝতেছি, তাই না? তাহলে বা কী লিখবো? a প্লাস বি, এই রুট স্কোয়ার যে কাটা দিই, তাহলে আমার কত আসে? 16। ঠিক আছে, তাহলে আমরা এবার লিখতে পারি যে এখন যদি a প্লাস বি সমান কী লিখবো? এই প্লাস মাইনাসে আমরা 16 লিখবো। কেননা এই প্লাস মাইনাস 16কে যে আমি স্কোয়ার করি, এই যে মাইনাস 16কে যে আমি স্কোয়ার করি, তা এইটা পাবো। প্লাস আমরা যদি এই 16কে যে স্কোয়ার করি, ঘুরি আমরা কত পাবো? 256 পাবো। মানে এই জন্য অঙ্কটা আমার প্লাস মাইনাস নিয়ে আসতে হচ্ছে। ঠিক আছে, তাহলে লেখো এখন নির্ণয় মান কত হলো? যে আমরা পাইলাম প্লাস মাইনাস হলো 16, মানে এই 16, মানে অঙ্কর সব কিছু বোঝা গেল। 16 মানে অঙ্ক সব কিছু বোঝা গেল। মাই ডে স্টুডেন্ট, যদি বোঝেন অঙ্ক তাহলে মাথা সিটি করে তখন ব্যাঙ্ক। তাহলে পরের নাম্বার আসেন। পরের নাম্বার মানে কি? একবারে অঙ্কের মধ্যে ঘি যদি দেন মুখে, তাহলে যাবে তোমার পেটে। তাহলে a প্লাস বি সমান কত আছে? তাহলে আমার a প্লাস বি সমান দেওয়া আছে কত? যে হলো 9mm। ঠিক আছে, এটা দেওয়া আছে, কথা লিখতে হবে, দেওয়া আছে। আমি মাই ডে স্টুডেন্ট অঙ্ক কিন্তু দেখাতে চাচ্ছি না, এক অঙ্ক। এই যে অঙ্কটা a প্লাস বি 9m এবং এ বি হলো 18 স্কোয়ার হলে a মাইনাস বি এর মান কত? মানে শুধু অঙ্ক মানে কি? অঙ্ক সেই অঙ্ক একবারে। আচ্ছা, তাহলে কী পেলাম? a প্লাস বি 9m এবং কত? এ বি সমান হলো কত? হলো 18m স্কোয়ার। ঠিক আছে, তাহলে আসেন, আমরা জানি মানে আমাকে যেভাবে হোক, এক কথায় আমাকে a প্লাস বি নিয়ে আসতে হবে। a প্লাস বি নিয়ে আসতে পারলে তাহলে অঙ্কর মধ্যে আমি কি সাজাতে পারবো? অঙ্কটাকে সাজাতে পারবো। আর এ বির মান হলো 18 কি m স্কোয়ার, আর a প্লাস বি হলো 9m। আচ্ছা, তাহলে করো a মাইনাস বি, আমরা a মাইনাস বি এখানে পাইছি। ঠিক আছে, a মাইনাস বি হোল স্কোয়ার এখানে বলাই দেওয়া আছে। এই যে a মাইনাস বি, হ্যাঁ, a মাইনাস বির মান যদি আমরা হোল স্কোয়ার করে তাহলে প্লাস আসতেছে। এটা কিন্তু তোমার সূত্রর খেলা। ঠিক আছে, সূত্র আমাদের যখন আমরা জানতে পারবো, তাহলে অঙ্কের মধ্যে আরও স্যাটিসফাই পাবো। ঠিক আছে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো কি? যে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে হলো -4ab। ঠিক আছে, বা a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তো a প্লাস বি হোল স্কোয়ার -4ab। এটা সূত্র কী করবেন? এক মুখস্থ করে রাখবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। a প্লাস বির মান কত হলো? a প্লাস বি হলো 9m, তারপর a স্কোয়ার মাইনাস এই 4, a প্লাস বি এ বির মান কত হলো? 18m স্কোয়ার। এই যে বা a মাইনাস বি সমান কত লিখবো? এই যে 9 হলো 81, এই m স্কোয়ার মাইনাস এই 4 হলো 72,
এই যে এম স্কোয়ার। মাই ডে স্টুডেন্ট, অঙ্ক মানে হলো সেই ব্যাঙ্ক, যদি দেন মুখে যাবে তোমার পেটে। তাহলে 81 এম স্কোয়ার থাকি 72 এম স্কোয়ার বাদ দিলে তাহলে অঙ্কের মতো থাকে কি 9 এম স্কোয়ার। আমি কিন্তু অঙ্ক আরও দ্রুত দিতে পারতাম, কিন্তু দিলে তোমাদের সমস্যা হবে, বুঝতে পারবে না। এই যে এখানে রুটটা মানে এখানে স্কোয়ারটা রুট হয়ে যাচ্ছে 9 এম স্কোয়ার। এখানে যদি আমরা 9 এম স্কোয়ার আবার যদি আমি একটু সুন্দরভাবে লিখতে চাই গোছানোভাবে, হ্যাঁ দেখো আমি যদি এইভাবে লিখতে চাই 3 স্কোয়ার দিয়ে এম স্কোয়ার তো থাকতেইছে, বা এ মাইনাস বি লিখবেন কি, তাহলে এই রুট স্কোয়ার কাটা যায়, এই রুট স্কোয়ারগুলো একবারে কেটে দাও তো, তাহলে আস্তে আস্তে কত 3m, তাই না 3m। তাহলে আমরা কী পাবো, অতএব এ মাইনাস বি লিখবেন কি প্লাস এ মাইনাস হলো 3m, এইটাই ছিল অ্যান্সার। ঠিক আছে, যদি না বোঝেন তোমরা অ্যান্সার তাহলে অঙ্কের মধ্যে বানাবেন তোমরা ক্যান্সার। পরেরটায় আসেন, পরেরটা কী ছিল, এক্স মাইনাস 1/x1 হলে প্রমাণ করো যে x4 1/x1 300 কত 22, মানে অঙ্ক খ্যাসা খ্যাস। এই যে 5, যদি বোঝেন 5 তাহলে অঙ্ক নিয়ে হেসে খেলে নাচ। দেওয়া আছে হ্যাঁ, দেওয়া আছে কত এক্স মাইনাস x1 4 হলে 4 দেওয়া আছে, আমরা এখন করি। অতএব x4 প্লাস 1/x4 এর মানটা বার করবো। তাহলে একে আমরা কী করতে ভাঙতে যাই, ভাঙে যাবো, ভাঙলেই পরে অঙ্কের মধ্যে একটা মজা চলে আসবে, ঠিক না। এই যে এস, তাই না, প্লাস এই যে এইরকম ভাঙবো, যদি ভাঙেন তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা কী করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী লিখছি, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে, এটা একটা লেখা যায়, এটা একটা লেখা যায়, আবার একটা লেখা যায় কি, এটা প্লাস কিন্তু, হ্যাঁ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। করবেন কি, যখন যেটা দেখা দেবে সেইটাই তোমার করতে হবে, না হলে তোমার বুঝতেই পারবে না। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস 2b মানে হলো এখানে এ এটা বি, এটা মনে মাথায় রাখবেন। এই যে চলে গেল, তাহলে এ স্কোয়ার আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী লিখবো, আমার অঙ্কের মধ্যে দেখতে হবে কী অবস্থা আছে, মাইনাস অবস্থায় আছে। এই যে মাইনাস অবস্থা আছে, তাহলে মাইনাস অবস্থা, তাহলে তোমাকে মাইনাস নিয়ে আসতে হবে, না হলে তুমি অঙ্ক করতে পারবে না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে দুটো সূত্র এখন ব্যবহার করে দেখাচ্ছি আমি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আচ্ছা গেল, তখন এখানে মাইনাস দিলে এখানে প্লাস, এখানে প্লাস দিলে এখানে মাইনাস। আচ্ছা তারপর কী আছে, এই হোল স্কোয়ারটা আছে, হোল স্কোয়ারটা দাও, এই যে 2 2, ঠিক আছে 2 হলো সে আমার বন্ধু, এইটা এক্স মাইনাস এক্সের 1 হলো আমার মান কত দেওয়া আছে রে বাবা, এই যে 4 দেওয়া আছে। এই যে চোরটাকে বসান এখানে, এই যে এটা চলে গেল, এই 2, এই যে দাও এই হোল স্কোয়ার, হ্যাঁ এই যে 2, আমি 4কে আদর করে চোর বলি, যে 4 মানে 4, ভিডিওটা দেখবেন আমার অনেকবার, তাহলে আর আমি চোর বলবো না। তাহলে দেখেন 4 ছেড়ে 16, এই 2 উপরে তোমার হোল স্কোয়ার করে দাও, এই 2, তাহলে এই যে 16 আর 2 হলো 18, তারপরে স্কোয়ার এই 2, 18টা গুণ করলে হয় 300 হলো 24, তার থেকে বিয়োগ করলো 2, তাহলে 322। আমার অঙ্ক বলছে এবার, ঠিক আছে, এই যে 322, তাহলে প্রমাণ করতে বলছে, তাহলে প্রুফ। অঙ্ক মানে কি, যদি বোঝেন অঙ্ক মাথায় সৃষ্টি করতে হবে ব্যাঙ্ক। এবার নাম্বার 6 6 6 6 নাই কোনো এবার ভয়। আচ্ছা অঙ্কটা হবে যেন অনেক সুন্দর করে কথা কয়, এইটা 3 হলে, হ্যাঁ তাহলে এস স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মান কত, এইটা বলছে 2x প্লাস 2/x প্লাস 3 হলে এস স্কোয়ার প্লাস 1/s স্কোয়ারের মান কত। অঙ্ক কিন্তু দ্রুতভাবে করতে চাচ্ছি, তাহলে তোমরা অঙ্ক তোমরা ভালো করে বুঝতে পারেন। আচ্ছা দেখো, তাহলে লেখো এটা কিন্তু দেওয়া আছে, আমরা একবার লিখতে পারি, কোনো আর সমস্যা এখানে কিছু নেই, ঠিক আছে। তাহলে এখানে 2 কমন না, তাহলে এক্স প্লাস এই যে x1, ঠিক আছে, এই যে 2 2 আমার ভাগ হয়ে গেল 3, অতএব এক্স প্লাস অক্সের 1 সমান 3 হলো 2। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হলো। পরেরটা আমরা আসি, অতএব প্রদত্ত রাশি, হ্যাঁ প্রদত্ত রাশি না বুঝলে অঙ্ক দেবে তোমার কাশি। আচ্ছা তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার, অঙ্ক কিন্তু আমাদের এইভাবে দেওয়া আছে, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট। এই যে দেখেন আমি বললাম তো অঙ্ক অনেক দ্রুত দিতে পারি, অঙ্ক দ্রুত দিয়ে লাভ হবে কি, তোরা যদি বুঝতে না পারো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আমরা প্রথমে সূত্র দেখছি। তাহলে এ প্লাস বি এর মানটা আছে এখানে কি, তাহলে আমরা এটার মান আছে আমাদের কত, তাহলে হলো এখানের মান হলো আমাদের হলো, হ্যাঁ এখানে মান বলতে হলো আমরা মান বার করছি তো, এই যে মানটা দেখেন, এই যে এক্স প্লাস 1/x সমান হলো এই 3/2, তাহলে 3/2 কথাটা লিখে দেন, ঠিক আছে এই যে 2, হ্যাঁ সমান দেখেন 3 3 9, এই যে 2 4, এই 2, তাহলে এই 4 আর 1 লসগু 4, এই 4কে 4 4 দিয়ে 4কে ভাগ করলে 1 1 দিয়ে 9কে গুণ করলে 9, এই মাইনাস এই 4 দিয়ে এখানে ভাগ করো 4 থাকতেছে, মানে 1-এর সঙ্গে 4 ভাগ হলে 1 থাকতে 4 থাকতেছে, 4 দুগুণ হলো 8, হ্যাঁ ঠিক আছে। অঙ্ক করবেন ফটাফট, এই 4-এর 1 8 মানে 8, ভালো হবার পার্ট, এইটাই হলো সেই অ্যান্সার, আর হবে না আমার অঙ্কের ক্যান্সার। তারপর আসলে কত 7, এই 7 বলছে কি এ প্লাস 1/a
হ্যাঁ সামনে 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান এবার এইটা a4 প্লাস 1/a4 একবারে অঙ্ক সেইভাবে বানাবেন তোমরা একবারে। আচ্ছা লেখেন 7 দেওয়া আছে কি রে বাবা যে a প্লাস এর 1 সমান 2 হাইরে আমার অঙ্কের বন্ধু। অতএব প্রথমটা লেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান কত আসছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো a প্লাস 1/a হোল স্কয়ার। হ্যাঁ তাহলে মাইনাস 2ab কেন আমার 2b করলাম এইখানে যে আছে এটা যা আছে সেটাই আমাদের ab এখন এখানকার। তাহলে এখানে কি আছে a প্লাস 1/a সমান কত 2 এই 2 বসান তারপর স্কয়ার এই যে 2 2 দুগুণে 4 এই 2 সমান আসলে কত 2 এখানে একটা 2 বার খাইছি পরেরটা যে আমার 2 বার হয় তাহলে অঙ্ক হবে না হলে অঙ্ক আমাদের মিলবে না। পরেরটা কি দেওয়া আছে a4 প্লাস 1/a4 হ্যাঁ অঙ্কটা শুরু করে নাও। এই যে ভাঙি নিলাম আমরা 10 টাকাকে 5 টাকা ভেঙে নিলাম ঠিক আছে। এবার আনেন a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে a প্লাস b হোল স্কয়ার এখানে স্কয়ার আছে স্কয়ার রাখাই দিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এই যে 2ab তাহলে এই চলে গেল। আবার এখানকার সূত্র হবে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লেখো আবার। এখন অঙ্কের মধ্যে দেখতে হবে কেমন চেহারা আছে এই যেমন চেহারা আছে সেই চেহারা নিয়ে দেয় আমরা। তাহলে a প্লাস b হোল স্কয়ার হ্যাঁ মাইনাস 2ab মানে এখানে প্লাস দিলে এখানে মাইনাস দিতেই হবে। এই যে তারপর কি আছে এই হোল স্কয়ার দাও এই 2 মানে অঙ্কের বন্ধু এই 2 চলে গেল। এর মান কত a প্লাস 1/a এর মান হলো আমাদের 2 এই যে 2 উপর স্কয়ার দাও এই 2 তারপর আমরা করবো এই যে হোল স্কয়ার আছে এই যে 2 সমান 2 দুগুণে হলো কত 4 এই 2 তারপর হোল স্কয়ার আছে এই 2 তাহলে 4 থেকে 2 গেলে 2 তারপর কি করবো আমরা a স্কয়ার আছে এই 2 তাহলে 2 দুগুণে 4 এই 2 তারপর 4 থেকে 2 গেলে 2 এখন দেখো তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড মিলছে কিনা অবশ্যই মিলছে। তাহলে এখানে হলো কি শুট মানে দেখানো হলো এই হলো অঙ্কের চেহারা আসল হলো পেয়ারা। আচ্ছা তারপরে আসেন 8 নম্বরে যাবো 8 অঙ্কের ভালো হওয়ার পার্ট মানে অঙ্ক করবেন টপ। আচ্ছা 8 কি বলছে আমরা একটু অঙ্কটা দেখি a প্লাস b হ্যাঁ √7 a মাইনাস b হল √5 হলে প্রমাণ করো যে 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার 24 এই 24টা বার হলে অঙ্ক হবে না হলে এখানে হবে না। তাহলে লেখো 8 হলো দেওয়া আছে খালি খাসা অঙ্ক করবেন দেওয়া আছে কি যে a প্লাস b সমান √7 হ্যাঁ a মাইনাস b সমান √5 ঠিক আছে। এবার অতএব 8ab তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এইটা সমান 24 বার করতে পারলে অঙ্ক হবে না হলে হবে না। তাহলে 4ab তোমার বানান এই 2 a স্কয়ার প্লাস b স্কয়ার দেখো এই 4 দুগুণে 8ab হইলো এই যা আছে তাই মিলে গেল এবং a স্কয়ার b স্কয়ার আছে এই 4ab সূত্র কি হ্যাঁ তাহলে 4ab সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখন 2 স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি তাহলে আসলো কি তাহলে দেখেন a প্লাস b হোল স্কয়ার হ্যাঁ a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার এখানে সেকেন্ড ব্র্যাকেট আমরা ব্যবহার করতে পারি। তাই a প্লাস বির মান কত তাহলে √7 তারপরে স্কয়ার আছে মাইনাস a মাইনাস বির মান কত √5 তারপরে স্কয়ার করো হ্যাঁ আচ্ছা তারপর হোল স্কয়ার করে দাও a প্লাস বির মান হলো √7 হ্যাঁ তারপর স্কয়ার প্লাস a মাইনাস বির মান কত √5 তারপর কি করবেন আমরা স্কয়ার করে দাও হ্যাঁ এই যে সেকেন্ড ব্র্যাকেটও ব্যবহার করো। এখন √, স্কয়ার কাটা দাও আমরা লাল পেন দিয়ে দেখে দিই এই √, স্কয়ার কাটা √, স্কয়ার কাটা √, স্কয়ার কাটা √, স্কয়ার কাটা তাহলে 7 মাইনাস হলো 5 হ্যাঁ এই তারপর কি আছে হোল স্কয়ার আছে গুণন এটা গুণনটা দিতে পারেন এই 7 প্লাস হলো আমার হলো 5। আচ্ছা এখানে আমার স্কয়ার নাই আর এখানে স্কয়ার এখানে অলরেডি নাই কেননা এখানে আমরা যা করছি √, স্কয়ারটা কাটা গেছে এই দেখেন। তাহলে আসেন এই 7 থেকে 5 গেলে কত আসতেছে 32 এই গুণন এই 7 প্লাস হলো 12 তাহলে 12 দুগুণে হলো কত 24 ঠিক আছে মানে আমার প্রুভড হয়ে গেছে অঙ্ক মাশাআল্লাহ ঠিক আছে। মাই ডিয়ার স্টুডেন্ট অঙ্ক মানে কি যত অঙ্ক করবেন তত পাইবেন এখানে মজা। তাহলে 3 4 5 6 7 8 পর্যন্ত আমাদের হয়ে গেছে। এবার সেই কাঙ্ক্ষিত আমাদের 9 অনেক বেশি কথা কয় তাহলে লেখেন দেওয়া আছে অঙ্ক কিন্তু তোমরা পড়ে দেখবেন আগে এই যে অঙ্কটা 9 এই যে a প্লাস b প্লাস c 9 এবং a b b c প্লাস c এর 31 হলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মান নির্ণয় করতে বলছে। তাহলে লেখো দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান কত 9 এবং হ্যাঁ a b প্লাস b c প্লাস c a হ্যাঁ c এর সমান হলো 31। তাহলে প্রদত্ত রাশি লেখো প্রদত্ত রাশি কি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার হ্যাঁ তাহলে পিটিও আমরা অপর প্রান্তে যাচ্ছি। তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আমার সূত্র কি যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার হ্যাঁ মাইনাস 2ab প্লাস bc প্লাস হলো ca এটার সূত্র যদি না বুঝেন তাহলে অঙ্ক বুঝবেন না এখনো
হ্যাঁ ওর সূত্র না বলতে অঙ্কের কোনো পুত্র পাবেন না, পুত্র না হলে তার সর্বনাশ। আচ্ছা তাহলে এই টু মানে এ প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি এর মান হলো কত, তাহলে আমরা পাইলাম যেটা হলো সেটা হলো আমার হলো কত 31, ঠিক আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা গুণ দিলে দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। 9 9 81, এখানে হলো 31 দুগুণে হলো আমার কত, সেই 31 দুগুণে হলো 62। তাহলে আসেন তাহলে এখানে হলো 19, কেন এটা এই যে 2 আছে 11 তো 9, হাতে হলো 1, এই যে 7 7 আছে 8 1, এইটাই অঙ্ক। তাহলে নির্ণয় মান এটা, নির্ণয় মান এইটাই তোমার হলো সেই অ্যান্সার। ঠিক আছে। তারপর আসেন 10 অঙ্ক করবেন একে ঘষাঘষ। অঙ্ক কী বলছে, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার আর 9 হলে এ বি বি সি প্লাস সি 8 হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মান নির্ণয় করতে বলছে। একেবারে ঘপা অঙ্ক করে দেবেন। তাহলে দেওয়া আছে, লেখো দেওয়া আছে। হ্যাঁ, আগে সুন্দর আমি আচ্ছা আরও স্পিড দিতে পারি অঙ্ক। স্পিড অঙ্ক দিলে তোমরা বুঝতে পারবে না। সি স্কয়ার 9 এবং হলো কত কি এ বি প্লাস বি সি প্লাস সি এ সাংসা হলো কত 8। ঠিক আছে। তাহলে প্রদত্ত রাশি। ঠিক আছে। অঙ্ককে আমরা অনেক বড় ভালোবাসি। যদি বোঝেন তোমরা অঙ্কের মধ্যে সৃষ্টি হয় তোমার ব্যাঙ্ক। ঠিক আছে। আর যদি না বোঝেন তোমার অঙ্ক, তাহলে আর ব্যাঙ্ক সৃষ্টি হবে না। এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র হলো কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এখানে একটা সূত্র। ঠিক আছে। তারপর হলো কি প্লাস 2ab প্লাস বিসি প্লাস হলো সি এ। ঠিক আছে। এই একটা হলো অঙ্কের সূত্র। তাহলে এখান থেকে তোমার দেখেন এইটার মান কত 9 যোগ এটা 2 আছে এ বি বিসি প্লাস সি এ সমান কত গুণ হলো 8। এই যে 8 অঙ্কর ভালো হওয়ার পার্ট 9, তাহলে 8 দুগুণে 16, তাহলে 16 আর 9 হলো কত 25। ভালো করে অঙ্কটাকে আমরা জাস্টিফাই করে দেখিস। তাহলে নির্ণয় মান হলো 25। অঙ্ক মানে কি তোমার সৃষ্টি করবে ব্যাঙ্ক। যতই করে অঙ্ক, মাই ডিয়ার স্টুডেন্ট যারা পরীক্ষার্থী তাদের জন্য এই অঙ্ক খুবই মানে এই অঙ্ক যদি তোমরা বুঝেন, এই অঙ্ক যদি শিখতে পারেন, তাহলে বাকি অঙ্ক মানে আমরা ধরবো বলি এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার, আমরা কি এই অঙ্ক জানি কি না এ স্কয়ার প্লাস বি স্কয়ার আমরা কি লিখবো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আমি তো একবার দেখাইলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে কি লিখবেন এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার এর সূত্র কি লিখবেন এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। হ্যাঁ, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি লিখবেন এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। মানে অঙ্ককে এইভাবে জাত করতে হবে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি লিখবেন এ প্লাস বি, হ্যাঁ, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। আমরা অনেক সূত্র আছে, সূত্রগুলো কি আমরা অতগুলো দেখাইতে যাচ্ছি না, না দেখিয়ে তোমাদের আপাতত আমার যেগুলো লাগতেছে তাই দিচ্ছি আমি, আর তার উপর এখানে দিতে পারছি না, পরে তোমার অঙ্কের মধ্যে দেখাবো আমি। তাহলে এখানে কতগুলো সেই আমরা 10। এবার আসেন সেই কাঙ্ক্ষিত 11 কি বলছে 11 রে বাবা কই এ প্লাস বি প্লাস সি হয় এ স্কয়ার প্লাস সি স্কয়ার 14 হলে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ারের মান কত, মানে সবগুলো হোল স্কয়ার একখানে হয়ে গেছে। তাহলে লেখো দেওয়া আছে হ্যাঁ, কি দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি সমান কত 6 এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 14। ঠিক আছে। আমরা জানি সরামহারেখা, আমরা জানি কি জানি যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কত, হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, হ্যাঁ, মাইনাস 2ab প্লাস বি সি প্লাস সি এ। ঠিক আছে। এটা আমরা জানি সূত্র। তাহলে বা এখন এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার কত আমাদের 14, এই যে 14 লেখো। হ্যাঁ, সমান এখানে বা লেখছি এটা 14। তাহলে এখানে এইটার মান কত এ প্লাস বি প্লাস সি হলো আমার 6, এই 6 তারপর কি আছে হোল স্কয়ার, মানে আমি তোমাদের অঙ্ক একে ধরায় দিচ্ছি। তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এর কোনো মান আমাদের নাই, কি নাই এ বি প্লাস বি সি প্লাস সি এর কোনো মান নাই, এই সি এ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আসেন বা এই 14 সমান কত 36 মাইনাস তাহলে 2 এ বি প্লাস বি সি প্লাস সি এ। ঠিক আছে। সি এ ভালো করে দেখবেন, অঙ্ক না হলে বুঝতে পারবেন সি এ বা লেখো 2ab প্লাস বি সি প্লাস সি এ। আমরা এইদিকে যখন নিয়ে আসছি, ঠিক আছে, তখন আমরা এইভাবে লিখতে পারি 36। হ্যাঁ, 36 মাইনাস হলো কত সেই 14। আচ্ছা, হ্যাঁ, তাহলে এইভাবে আমরা লিখতে পারি বা আমরা এখানে এইভাবে লিখছি 14 সমান যদি আমার সিক স্কয়ার তারপর 2ab প্লাস বি সি আছে না, তাহলে এই যে 14 তো আছে, এই যে এটা 36 তো হইলো, এটা আমাদের এইভাবে আছে কি না, তাই এটাকে আমরা যে এইভাবে নিয়ে আসি, তাহলে এখানে প্লাস ছিল, এই যে মাইনাস ছিল, প্লাস হয়ে গেলো, এই যে সমানের পরে মাইনাস ছিল, এখানে যা আছে তো এখানে আছেই, এই 14 কিন্তু এখানে প্লাস আর মাইনাস, এখানে কি জানার কোনো বাকি আছে মাই ডিয়ার স্টুডেন্ট, কেননা এখানে মাইনাস ছিল, এখানে আসলে কি হলো সমান, এইদিকে প্লাস হলো, এখানে অনেক এই জন্য কথা বললাম তোমাদের জন্য, যাতে জন্য একটু বুঝতে পারেন। তাহলে লেখো, তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান এই 36 থেকে আমাদের যদি বাদ দেন, তাহলে এখানে আসে কত 22,
তাহলে এখানে আমাদের 2 থাকি যাবে আপাতত, না হলে আমরা অঙ্ক বুঝতে পারবো না। তাহলে লেখেন এবি প্লাস হলো বিসি প্লাস সিএ সমান সমান এই 22, নিচে হলো কত 2। তাহলে এবার কাটেন, ভাই রে ভাই 11। তাহলে অতএব এবি প্লাস বিসি প্লাস সিএ সমান সমান হলো কত 11। হ্যাঁ, আচ্ছা প্রদত্ত রাশি আমরা তোমায় অনেক ভালোবাসি। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার, হ্যাঁ, প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। ঠিক আছে, আমার এই অঙ্কগুলোর 1 নম্বর হলো ছাত্র হলো আমার সাপি আছে না, এই সাপিও অঙ্ক করতে পারে। এ মানে হোল স্কোয়ার মানে 2ab প্লাস বি স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা তো আরও ভালো করার কথা। 2ab, আমার সাপির বয়স কিন্তু হলো 12 বছর বর্তমান। তাহলে এ বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এই সি স্কোয়ার, তোমরা তো আরও ভালো করার কথা। তো সি স্কোয়ার মাইনাস 2a, হ্যাঁ 2ca, ঠিক আছে, এই 2ca প্লাস হলো এ স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্ট, মানে অঙ্ক এত সুন্দর অঙ্ক যে তোমরা একবার যদি বুঝতে পারেন তাহলে মাথায় সৃষ্টি হয় তোমার ব্যাঙ্ক, যদি তার মুখে যাবে তোমার কত একবারে কি পেটে। তাহলে লেখেন এই এ স্কোয়ার আর একটা এ স্কোয়ার, হ্যাঁ 2 স্কোয়ার। ঠিক আছে, একটু বুঝে বুঝে অঙ্কগুলো করবেন। এই বি স্কোয়ার স্কোয়ার 2b স্কোয়ার, যদি বুঝে বুঝে না করেন তাহলে অঙ্ক কী হবে, খুঁজেই পাবেন না। যদি না বোঝেন বুঝি, না হলে অঙ্ক পাবেন না খুঁজি। সি স্কোয়ার 2c স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে, যদি বোঝেন অঙ্ক মানে এটা হলো বর্গের অঙ্ক, যদি বোঝেন বর্গ অঙ্কে খুঁজে পাবেন তোরা স্বর্গ। আচ্ছা তাহলে কি হলো, তাহলে 2ab, তাহলে 2ab 2bc। আচ্ছা এবারে স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc, হ্যাঁ ঠিক আছে, এই যে এখানে অঙ্ক ধরা পড়ে গেছে। তাহলে যাই হোক আর সমস্যা নাই, এখানে সূত্র সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে আমরা লিখলাম 2 এই এ স্কোয়ার হলো এই এ স্কোয়ার 2 স্কোয়ার, এই যে বি স্কোয়ার 2 স্কোয়ার, এই যে সি স্কোয়ার হলো এই সি স্কোয়ার 2 স্কোয়ার, এই মাইনাস 2ab, আচ্ছা মাইনাস 2bc, হ্যাঁ, তারপর আসলে কি মাইনাস 2ca। এই যে অঙ্কের মজা কেবল নিয়ে বার হইলো। সমান সমান লেখেন 2 কমন নাও, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এই সি স্কোয়ার, হ্যাঁ, তাহলে 2 কমন নাও, এ বি প্লাস বিসি প্লাস হলো সিএ। মাই ডিয়ার স্টুডেন্ট, যত জোরে অঙ্ক দিতে যাবেন না কেন অঙ্ক দেওয়া ঝামেলা হতে চায়, এই জন্য একটু স্যাক্রিফাইস করে ধীরে দিচ্ছি। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান কত হলো, আমরা পাইলাম যেটা হলো কি 14, হ্যাঁ, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 14 না। এই যে আমার অঙ্কটা ভালো করে দেখেন, হ্যাঁ, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হলো 14। আচ্ছা 14 লিখলাম, তারপর মাইনাস 2 এ বি বিসি প্লাস সিএ, এর মান হলো কত 11 দাও। তাহলে 14 দুগুণ হলো 28, এই 11 দুগুণ হলো 22। অঙ্ক কত আসতেছে তোমার হলো, তাহলে 28 থেকে 22 গেলে এই 6। অঙ্ক এমনভাবে কথা কয়, এইটা হলো নির্ণয় মান। ঠিক আছে, বাজাবে তোমার অঙ্কের সম্মান। তারপর আসেন পরটা কি বলছে। আচ্ছা 12 এক্স সমান 3 ওয়াই সমান 4, হ্যাঁ, জেড সমান 5 হলে 9x স্কোয়ার 16y স্কোয়ার, তারপর 4z স্কোয়ার 24xy 16yz 12zx সমান কত। তাহলে আমরা এটা কত 12। আচ্ছা 12 নম্বর আমরা অঙ্ক করবো। আচ্ছা দেওয়া আছে, দেখো দেওয়া আছে, খালি অঙ্ক কি এক্স সমান 3, তারপর হলো ওয়াই সমান হলো 4, এবং কত জেড সমান কত হলো 5। তাহলে প্রদত্ত রাশি তোমার অঙ্ক বড় ভালোবাসি সমান হলো 9x স্কোয়ার, তারপর হলো 16y স্কোয়ার 4z স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 24xy মাইনাস 16yz, হ্যাঁ, প্লাস 12zx। এই ছিল অঙ্ক। তাহলে লেখো 3x, ওই যে এখানে বর্গ কাজ অঙ্কগুলো করতেছি, প্লাস মাইনাস 4y, তারপরে স্কোয়ার করলে ওই 16 হয়ে যায়, তো মাইনাস প্লাস হয়ে যায়, প্লাস 2z স্কোয়ার, হ্যাঁ, প্লাস 2 এই 3x, তারপর মাইনাস হলো 4 তোমার হলো কত ওয়াই, এটা গোলের মধ্যে রাখো, প্লাস 2 এই যে মাইনাস 4y, হ্যাঁ, এখানে রাখো, তারপর হলো কি এই 2z। অঙ্ক একটু ভালো করে বুঝতে পারলে এই অঙ্ক আরও সহজ। তাহলে 2z এখানে 3x, এখন লেখেন তাহলে 3x মাইনাস 4y প্লাস 2z, তারপর হোল স্কোয়ার করো। এখন দেখো অঙ্ক অলরেডি মিলে যাবে, হ্যাঁ। আচ্ছা তারপর আসেন এইটাকে আমরা কি করলাম, এইটাকে এই 3x লেখো প্লাস এই যে প্লাস 4y, ঠিক আছে, এইভাবে নেই আমরা প্লাস 4y, তাহলে প্লাস 2z, হ্যাঁ, এরপর হোল স্কোয়ার করে দিলে পরে আসে কি 3 গুণন হলো 3, এক্সের মান হলো 3, প্লাস মাইনাস
প্লাসে এই যে প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ, ওয়াই মান 4 প্লাস এই 2 গুণ হলো এই জেডের মান হলো 5, ঠিক আছে। এবার লেখেন 3 3 9, হ্যাঁ 4 4 16 প্লাস হলো 5 2 হলো 10, তারপর হোল স্কোয়ার করো। তাহলে এখানে দেখেন 10 আর 9 হলো 19, এই 16 বিয়োগ, তাহলে হোল স্কোয়ার। এখান 19 থেকে আমার 16 গেলে হলো 3, হ্যাঁ 16 17 18 19, তাহলে হলো এখানে কত 3 3 হলো 9, এইটা হলো নির্ণয় মান, এইটা হলো অ্যান্সার, ঠিক আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্ক মানে হলো সবচেয়ে প্রিয় অঙ্ক। এগুলো তোমাদের যদি বুঝতে পারেন তাহলে খুবই ভালো লাগবে। আমার কয়েকটা অঙ্ক আছে, সেই অঙ্ক আমি পরে দেবো, ঠিক আছে। তা আপাতত তোমরা এই অঙ্কগুলো ভালো করে দেখবেন। যদি আমার ভিডিওটি সামান্য ভালো লাগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব পাঠাতে হবে নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।